প্রথমে হচ্ছে আমি তোমাদের ওই অনলাইনের কোডটা দেখাই, যেটা সবার মোটামুটি বললা প্রবলেম ছিল। সেটা হচ্ছে কি বলেছিল, একটা নাম্বার নিতে বলছিল, 5 ডিজিটের একটা নাম্বার, ইন্টিজার হোক বা ফ্লোটিং পয়েন্ট হোক। যে নাম্বারটাকে তুমি ইনপুটে নিবা, নেওয়ার পরে কি করতে হবে, সেটার লাস্টের যে 2টা ডিজিট, সেটার সামেশন বা মাল্টিপ্লিকেশন কিছু একটা করে দেখাতে হবে। তো আমি এখানে সামেশনের জন্য করেছি, দেখো। যখন তুমি নাম্বারটা নিচ্ছ, যে নাম্বারটা তুমি 5 ডিজিটের নাম্বার নিচ্ছ, ধরো হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে, এটা একটা 5 ডিজিটের নাম্বার। তোমাকে নাম্বারটা তুমি মানে দেখছো বলে তুমি জানছো যে নাম্বারটার লাস্টে 4 আর 5 আছে, কিন্তু যদি ইউজার একটা কিছু ইনপুট দেয়, তুমি কি জানবা যে সে কি দিচ্ছে ইনপুট হিসেবে, কোন নাম্বারটা 5 ডিজিটের দিচ্ছে? অনেকগুলা 5 ডিজিটের নাম্বার হতে পারে। তো যেহেতু তুমি জানো না, সেহেতু তুমি ডিরেক্টলি এরকম 4 আর 5 যোগ করে 9 করতে পারো না। ইউজার যদি অন্য একটা সংখ্যা দেয়, সেখানে লাস্টে 4 5 নাও থাকতে পারে। তা আমি কি করব, যে নাম্বারটা নিচ্ছি, নাম্বারটাকে যদি প্রথমে 10 দিয়ে ডিভাইড করি, 10 দিয়ে যদি তুমি এই নাম্বারটাকে ডিভাইড করো, তাহলে কি হয় আমাকে বলো তো। ডিভিশন একটা লাস্টে কি থাকে? এখানে ফার্স্টে 1, সো 10, আমরা করেই দেখি। 23, সো এখানে 2, 20, তারপরে থাকে হচ্ছে 34, তো এখানে আবার 3 দিব, 30, তারপরে আসলো 4, তো 45 অ্যাকচুয়ালি, তো 4 দিলাম। এরপরে কি 40 আসবে, 4×40, 5 আসলো। তাহলে ডিভিশন করার পরে তোমার কি আসবে, কোনটা আসবে? এইটুকু পার্ট আসবে না, এই যে 1 2 3 4, এইটুকু পার্ট আসবে না। 5 কিন্তু আসবে না, আমি কিন্তু ডিভিশন করছি, মডিউলাস না। সো 1 2 3 4 আসলো। তাহলে এখন এই ব্র্যাকেটের মধ্যে কাজটুকু করার পর তোমার রেজাল্ট আসলো 1 2 3 4। এই 1 2 3 4 কে তুমি 10 দিয়ে এবার মড করো। সো 1 2 3 4, তুমি যদি 10 দিয়ে মড করো, আমি কি মডটা করে দেখাবো? আচ্ছা, করে দেখাই। মড করলে কি হবে, 1 এর জন্য 10 আসবে, তারপর 23, 2 আসলো 20, তারপরে 34, 3 আসলো 30, এবার 4 থেকে গেল। এখন যেহেতু তুমি মড করলা, তাহলে তোমার এখন কি আসবে, এতে 4টা আসবে। তাহলে আমি এতে পেলাম 4। ওকে, এখন আমার কাজ হচ্ছে নাম্বারকে 10 দিয়ে মড করা। তাহলে আমার নাম্বারটা কত ছিল, 1 2 3 4 5, 5 ডিজিটের না, সো 5 পর্যন্ত। এখন তুমি যদি মড করো, তাহলে এইখানে এসে থেমে যাবে না, এখানেও আবার হচ্ছে কি করবে, 45 আসবে। 45-এ এখানে 4×10 = 40, তাহলে এখানে 5 আসলো। তাহলে এখানে মড করার পরে কত থাকছে, 5। তুমি এখান থেকে বিতে পেয়ে গেলা 5। তাহলে এবার বুঝতে পারছো কিভাবে তোমাদের নাম্বার দুটো আসবে লাস্ট ডিজিটের। লাস্টে আমার 4 আর 5 ছিল, আমি এতে পেলাম 4, বিতে পেলাম 5। কিভাবে? একবার সেকেন্ড ডিজিটটা পাওয়ার জন্য আমার কি করতে হলো, নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করতে হলো, তারপর সেটাকে আবার 10 দিয়ে মড করতে হলো। আর লাস্টের ডিজিটটা আমি কিভাবে পেলাম, নাম্বারকে 10 দিয়ে মড করে। এইটাই হচ্ছে তোমার মানে কোডের ইটা ছিল, লজিকটা ছিল, যে এইভাবেই কাজটা করলে তুমি লাস্টের 2টা ডিজিট পেয়ে যেতা। এটা ছিল 5 ডিজিটের ক্ষেত্রে। যদি 4 ডিজিট হতো, সেম কাজ, কিছুই ডিফারেন্স নাই। তুমি 4 ডিজিটের একটা নাম্বার নাও, নিয়ে এইভাবেই কাজটা করো। তারপর দেখো এ আর বি তে লাস্টের 2টা ডিজিট চলে আসবে, এবং এ আর বি তে যেহেতু ডিজিট দুটা এসছে, আমি সাম করে দিব এ আর বি এর। যদি বলতো যে মাইনাস, তাহলে এখানে এ আর বি তে মাইনাস করে দিতা। যদি বলতো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন করে দিতা। এইটুকুই কাজ। আমরা একটু রান করে দেখি। খুব ছোট্ট একটা লজিক ছিল, 2টা লাইনের জাস্ট কাজ। এটাকে আরো অনেকভাবে করা যায়, যে যেভাবে করতা সেভাবে আর কি নাম্বার পেতা, কিন্তু তোমরা শুধুমাত্র 2টা নাম্বার যোগ করে দিয়েছো এখন। আচ্ছা, তো আমি 5 ডিজিট যেটা আমি দেখালাম ওইটাই দিই, 1 2 3 4।
দেখো আমি এখানে একবার প্রিন্ট করে দেখিয়েছি লাস্টের দুইটা ডিজিট এ আর বি, সো 4 5 এসছে, সাম হচ্ছে কত 9। তুমি যদি 4 ডিজিটের একটা নাম্বার দাও, অন্য একটা 4 ডিজিটের আমরা নাম্বার দিই, ধরো হচ্ছে 9034, তাহলে লাস্টের কত 3 আর 4 দেখো 7, 3 আর 4 যোগ করে 7। 4 ডিজিট দিলেও কিন্তু একই ভাবে কাজ করছে, 3 ডিজিট দাও একই কাজ করবে, 2 ডিজিট দাও একই কাজ করবে। সো বেসিক্যালি তোমার যেটাই থাকুক 5 4 যেটাই ছিল, জাস্ট তোমার কিন্তু লজিক ছিল এইটাই, এই পার্টটুকুই ছিল লজিক্যাল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অনলাইনের প্রবলেমটা ছিল। এখন আমরা হচ্ছে ফর লুপ দেখি। এই দেখো, যা আমি এ পর্যন্ত দেখায় আসলাম সেরকমই, কিন্তু এখানে কি বলতো, ওই যে এক থেকে এখানে আমি যদি 10 ইনপুট নিই তাহলে 10 পর্যন্ত সে আমাকে প্রিন্ট করে দেখাবে নতুন লাইনে, এইটুকুই কাজ না? এক থেকে শুরু করবে, যেটা আমি ইনপুট নিব 10 যদি বলি 10, যদি 5 বলি 5, যদি 100 বলি 100 পর্যন্ত সে এক এক করে বাড়াবে এবং প্রিন্ট করবে। তো আমি রান দিয়ে দেখি, তোমরা বাসায় এগুলো রান করে দেখবা, কোডগুলা লিখবা, তারপর রান করে দেখবা। আমি 10 দিলাম, তাহলে আমার প্রত্যেক লাইনে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে দেখালো। আমি যদি 100 দিই, 100 দিই, এই দেখো প্রত্যেক লাইনে প্রিন্ট করছে, এক এক করে বাড়ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ছিল ফর লুপ, কিভাবে বেসিক ফর লুপ কিভাবে কাজ করে। এইখানে কাজটা, কোন কাজটা বারবার করছে, প্রিন্টের কাজটা, নতুন নতুন লাইনে বারবার প্রিন্ট করছে না, সেই কাজটা বারবার হচ্ছে। এটা হলো হচ্ছে ফর লুপ। এরপরে আমরা দেখব হচ্ছে লুপ দিয়ে ইফ এলস। লুপ দিয়ে ইফ এলস কি করে করতে পারি দেখো, এখানে আমার কাজ কি, ওই যে কাজটা একটু আগে করলাম সেই কাজটাই, 10 দিলে 10 পর্যন্ত, 100 দিলে 100 পর্যন্ত প্রিন্ট করবে। কিন্তু আমি যদি একটা কন্ডিশন দিই যে 2 দিয়ে যেগুলা বিভাজ্য, 1 থেকে 10-এর মধ্যে যেগুলা 2 দিয়ে বিভাজ্য, তাদেরকে তুমি প্রিন্ট করবা না, শুধু অড নাম্বার গুলা প্রিন্ট করবা। তাহলে আমি কি করতে পারি, এই লুপের মধ্যে যেগুলা এই 1 থেকে 10 পর্যন্ত যেগুলা 2 দিয়ে বিভাজ্য, তার মানে I mod 2 = 0, তার মানে সেগুলা 2 দিয়ে বিভাজ্য, সেই ক্ষেত্রে আমি ইফ এর মধ্যে লিখতে পারি কন্টিনিউ। কন্টিনিউ কি করে, ব্রেকের উল্টা কাজটা করে। ব্রেক করলে কি ছিল, এগুলা থেকে বেরিয়ে একবারে প্রোগ্রামটা শেষ করে দিত, কন্টিনিউ করলে সে আবার লুপের এখানে চলে আসবে, আবার লুপ স্টার্ট করবে সে। এটা কন্টিনিউ এর কাজ, সে ব্রেকের মতো নিচে না গিয়ে কন্টিনিউ করতে থাকবে। আবার এখান থেকে কি করলো, কন্টিনিউ মানে নিচের গুলো কন্টিনিউ করবে তা না, আবার সে লুপেই চলে আসবে কন্টিনিউ করে। তাহলে প্রথমে যখন আমি 1 পাবো, 1 কি 2 দিয়ে বিভাজ্য না, যদি বিভাজ্য না হয়, ইফ কন্ডিশনটা ফলস হয়, সে চলে আসবে এলসে। এলসে এসে কি করবে, প্রিন্ট করবে। সো 1 প্রিন্ট করলো। এইবার লুপ হচ্ছে যে কি হবে, কাউন্টার বেড়ে 2 হবে। 2 10-এর থেকে ছোট, আমি এখানে ইনপুট নিয়েছি 10 ধরো, 2 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। 2, তাহলে ইফে আসলো, 2 2 দিয়ে বিভাজ্য, হ্যাঁ বিভাজ্য, তাহলে কন্টিনিউ করে এখানে চলে আসবে, এসে 2 এর সাথে 1 যোগ করে 3 করবে। 3 কি 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট। 3 কি 2 দিয়ে বিভাজ্য, না, তাহলে এলসে আসবে, এখানে এসে 3 কে প্রিন্ট করে দিবে। তারপর আবার 1 বেড়ে 4, 4 যখন দেখবে কন্টিনিউ করবে, 5 5 এসে প্রিন্ট করবে। এইভাবেই কাজটা বারবার বারবার হতে থাকবে, যত পর্যন্ত তুমি দিবা তত পর্যন্ত। যদি 10 পর্যন্ত দাও তাহলে 1 3 5 7 9, এই কয়টা অড নাম্বার, এই কয়টাই মানে বেজোড় সংখ্যা, এই কয়টাই প্রিন্ট হবে। যদি তুমি 1 থেকে 100 রাখো, তাহলে 1 থেকে 100-এর মধ্যে যতগুলা বেজোড় সংখ্যা আছে সবগুলাই আসবে। আমরা একটু রান করে দেখি। এটাও কিন্তু, এগুলাও কিন্তু অবশ্যই করবা, প্র্যাকটিস না করলে কিন্তু পারবা না। অ্যাসাইনমেন্ট আসবে সামনে, অনলাইন থাকবে, সেখানে আমাকে কি করতে হবে, একটা নাম্বার ইনপুট দিতে হবে। ধরো আমি দিলাম 10, তাহলে দেখো 1 3 5 7 9 সব বেজোড় সংখ্যাগুলো প্রিন্ট করছে, যেগুলো ইভেন ছিল সেগুলো প্রিন্ট করছে না। আচ্ছা, এটা গেল হচ্ছে
তোমার ফর লুপের মধ্যে আমরা কিভাবে ইফ এলস ব্যবহার করতে পারি দেখলা? ফর এর মধ্যে কিভাবে ইফ এলস ব্যবহার করলাম, এই যে ইফ, এই যে এলস, নর্মাল ইফ এলস, মানে এটা অনেকটা নেস্টেড মতো আর কি, ফর এর মধ্যে ইফ এলস। এরপরে আমাদের কাজ হচ্ছে লুপের মধ্যে আমরা সুইচ কেসের কাজটা কিভাবে করতে পারি দেখি। এখানে সুইচ কেসটা যেহেতু আজকের ক্লাসে দেখিয়েছি তোমাদেরকে, তো লাস্ট ক্লাসে আর কি, লাস্ট ল্যাবে। তো সুইচ কেসে কি হচ্ছে দেখো, এখানে আমি কি করলাম, ইন্টিজার একটা ভ্যারিয়েবল নিলাম, তার মধ্যে আমি একটা চয়েস নিব, আর অ্যালফাবেট বলে একটা কাউন্টার নিলাম। কাউন্টারের নাম যে সবসময় কাউন্টারই হতে হবে, আই হতে হবে, সি হতে হবে, তা তো না, ও তো ভ্যারিয়েবল, ওর যে কোনো নামই হতে পারে। তা আমি এখন কাউন্টারের নাম রাখলাম অ্যালফাবেট। সো আমার কাজ হচ্ছে প্রথমে একটা চয়েস নেওয়া ইউজার থেকে, যে 1 নাকি 2। যদি আমি 1 দিই চয়েস হিসেবে, তাহলে আমি স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেটস আছে সেগুলো প্রিন্ট করে দেখাবে। যদি আমি চয়েস দিই 2, তাহলে সে আমাকে ক্যাপিটাল লেটারে এ থেকে জেড প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, কিভাবে আমরা সুইচ কেস করি, যেটা দিই ইনপুটে, ধর আমি 1 দিলাম, সে কেসের সাথে মিলাই দেখবে, যেখানে 1 পাচ্ছে, তখন সে কি করবে, এই কাজটুকু করবে, তাই না? এই কাজটুকু করে ব্রেক করে দিবে, এই কেস 2 ডিফল্ট, এগুলো আর কিছুই হবে না, শেষ হয়ে যাবে প্রোগ্রামটা। এভাবেই তো কাজটা হয়। আর যদি 2 দিই, তাহলে কেস 1 এর সাথে দেখবে যে এটা তো মিললো না, চলে যাবে 2 তে মিলবে, 2 এর কাজটুকু করে ব্রেক করবে, ডিফল্ট আর হবে না। আর 1 2 না দিয়ে যদি অন্য যে কোনো কিছু দাও তুমি, 4 5 10 বা এ বি সি ডি যাই দিবা, সে ডিফল্ট এসে বলবে ইনভ্যালিড, কারণ 1 আর 2 ছাড়া সবকিছুই তার কাছে ইনভ্যালিড। তো এখানে প্রিন্টের কাজটা কিভাবে হচ্ছে দেখো, মানে ফর লুপের কাজটা কিভাবে হচ্ছে দেখো, সুইচ কেসের মধ্যে ফর কিভাবে হয় এটাই আমাদের দেখার বিষয়। তো কেসের মধ্যে আমি একটা ফর লুপ লিখে রেখেছি, এটা কিভাবে হচ্ছে, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করবে। আচ্ছা, তার আগে আমাদেরকে জানতে হবে যে আস্কি কোড আমরা জেনে এসেছি, মানে এর আগে পড়ার কথা, যদি না জেনে থাকি, আস্কি জিনিসটা হচ্ছে কম্পিউটারে তোমার এই যে ক্যারেক্টার গুলা থাকে, কম্পিউটার কি বাইনারি না, 0 আর 1 তো বুঝে, তার ল্যাঙ্গুয়েজ 0 বা 1 বুঝে। তো এর হচ্ছে একটা ভ্যালু আছে, আস্কি ভ্যালু আছে, যেটা প্রত্যেকটা পিসির জন্যই সেম, ওয়ার্ল্ড ওয়াইড সেম। প্রত্যেকটা পিসি এ বলতে অত ভ্যালুই বুঝবে, ঠিক আছে? সেই ভ্যালুটাকে সে আবার বাইনারিতে কনভার্ট করে তারপরে বুঝে নেয়। আচ্ছা, এর ভ্যালুটা হচ্ছে, স্মল এ এর জন্য ভ্যালুটা হচ্ছে তোমার 97। সো 97 থেকে জেড এর ভ্যালু হচ্ছে 122। তাহলে 97, 98 মানে বি, 99 মানে সি, এইভাবে হচ্ছে কম্পিউটার বুঝে নেয়। এবং এই ভ্যালুগুলো আস্কি ভ্যালু, সেগুলো ফিক্সড ওয়ার্ল্ড ওয়াইড। তো এগুলাকে সে আবার এরকম পুরো হোল নাম্বার তো বুঝে না, সে আবার বাইনারিতে কনভার্ট করে বুঝতে পারে। সো 97 এর যেটা বাইনারি হয় সেটা হচ্ছে কম্পিউটারের কাছে এ। আচ্ছা, ওই যে ট্রান্সলেশন ফার্স্ট ক্লাসে আমি পড়ে এসেছিলাম। আর যদি ক্যাপিটাল হয় তাহলে কত হবে, 65 থেকে 90, 65 থেকে 90 হবে। তাহলে এখানে কিভাবে কাজটা হচ্ছে আমরা বুঝে গেছি, সে এ যখন পাচ্ছে তখন 97 বুঝতে পারছে, তাহলে 97 এর সে কিন্তু ক্যারেক্টার প্রিন্ট করছে, তাই না? এ কে প্রিন্ট করছে মানে কি, ক্যারেক্টারটাকে এ কেই প্রিন্ট করছে। আমি তো পার্সেন্টেজ ডি দিইনি, তোমরা এখানে পার্সেন্টেজ ডি দিয়ে দেখবা 97 থেকে তোমার হচ্ছে অ্যালফাবেটই প্রিন্ট করবা, জাস্ট পার্সেন্টেজ ডি দিয়ে দেখবা যে প্রিন্ট হবে 97 থেকে 122 প্রিন্ট হবে, কারণ অ্যালফাবেট করেসপন্ডিং যে নাম্বারটা ও জানে সেটাও প্রিন্ট করবে, সেটাকে ও এরর হিসেবে ধরবে না, করে দেখবা। আচ্ছা, তাহলে এখানে সে যেহেতু পার্সেন্টেজ সি দিচ্ছ, তাহলে ক্যারেক্টারটাকেই প্রিন্ট করবে, সো এ প্রিন্ট করবে। তারপরে তুমি কি করবা, প্লাস প্লাস করবা, তাহলে এ প্লাস 1 হবে। এ প্লাস 1 হওয়া কি পসিবল না, এর করেসপন্ডিং যেটা ভ্যালু 97, 97 প্লাস 1 করবে, তার মানে 98। 98 যদি তুমি প্রিন্ট করো সি তে, ক্যারেক্টার সি মানে পার্সেন্টেজ সি দিয়ে, তাহলে সে বুঝে যাবে যে সেটা 98 মানে বি। এইভাবে হচ্ছে কাজটা হয়। আর এখানে কি হচ্ছে, বড় হাতের যখন মানে ক্যাপিটাল, 65 মানেই ক্যাপিটাল এ, এরপরে 65 প্লাস 1 হবে এখানে এসে, 65 প্লাস 1 হচ্ছে 66। 66 দেখলে সে কি বুঝবে, 66 যখন এখানে পার্সেন্টেজ সি দিয়ে প্রিন্ট করবে না,
66 এর করেসপন্ডিং ভ্যালু হচ্ছে ক্যাপিটাল বি, সো এখানে সে ক্যাপিটাল বি প্রিন্ট করবে। আমরা কোডটা রান দিয়ে দেখি তাহলে বুঝবো। আগেরটার মতোই জিনিস, জাস্ট ওই জিনিসটা কাজটা হচ্ছে ওই আস্কি ভ্যালু দিয়ে। এখানে আমি ধরো দিলাম 2, 2 দিলে আমার ক্যাপিটাল প্রিন্ট করে দেখানোর কথাই। দেখো এ থেকে জেড ক্যাপিটাল ভ্যালু। যদি আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিতাম, আমি করে দিই, রান দিই এবং চয়েস দিই হচ্ছে 2। দেখো 65 থেকে 90 করেসপন্ডিং যে তোমার আস্কি ভ্যালু সেটা। তার মানে কিন্তু এটা এ বি সি ডি সবগুলাই, যেহেতু আমি সি না দিয়ে পার্সেন্টেজ ডি দিলাম, তার করেসপন্ডিং আস্কি ভ্যালু গুলো প্রিন্ট হচ্ছে। তো এই জিনিসটা ভুল করো না, তোমরা যখন ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করার কথা ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করবা, পার্সেন্টেজ ডি দিলে কিন্তু হবে না। এটা গেল হচ্ছে তোমার কি সুইচ কেসের মধ্যে আমরা ফর কিভাবে ইউজ করি। সো দেখতে পাচ্ছ কিভাবে ইউজ করি, এই যে এইভাবে কেসের মধ্যে ফর লুপ লিখে দিতে পারি। এরপরে আমরা দেখব দুটা জিনিস, একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর একটা হচ্ছে ফিবোনাকি। দুটা নাম আমরা শুনে এসেছি কিনা জানি না। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? আমি যদি বলি 2 ফ্যাক্টোরিয়াল তাহলে বুঝাবে 1 ইন্টু 2। যদি বলি 3 ফ্যাক্টোরিয়াল তাহলে বুঝি কি 1 ইন্টু 2 ইন্টু 3 মানে 6, তাই তো? যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 কত হয়? 24 4 ফ্যাক্টোরিয়ালে। এইভাবে ফ্যাক্টোরিয়াল গুলা কাজ করে। এখন তোমাকে আমি বললাম একটা কোড লিখো, একটা নাম্বার ইনপুট নিবা, এরকম 2 3 4, সেটার ফ্যাক্টোরিয়াল করে দেখাবা আমাকে। তাহলে আমাকে কি করতে হবে? আমি লুপ আকারে করতে পারি যে এই যে 1 2 3 4 এটা এক এক করে বাড়ছে। সো আমি একটা কাউন্টার নিলাম, যেহেতু এক থেকেই শুরু হচ্ছে, প্রত্যেক বাড়িতে এক থেকেই শুরু হবে। সো আমি 1 নিলাম, i ইকুয়াল টু 1। কোন পর্যন্ত আমার এই মাল্টিপ্লিকেশনটা চলছে দেখো তো? 1 2 3, 3 জন্য 3 পর্যন্ত, 4 জন্য 4 পর্যন্ত, 5 জন্য 5 পর্যন্ত। তাহলে যেই নাম্বারটা আমি ইনপুট নিব সেই নাম্বার পর্যন্তই চলবে। ওকে, কত করে বাড়াতে হচ্ছে? 2 করে না 3 করে না 4 করে? 1 করে। 1 2 3 1 2 3 1 2 3 4, তাহলে কি এক এক করে বাড়ছে। তাহলে i প্লাস প্লাস। এই পর্যন্ত আমাদের লুপটা বুঝতে পারলাম, ঠিক আছে। এইখানে এসে আমাকে কি কাজ করতে হবে? এখানে তো 1 থেকে 4 পর্যন্ত হবে, কিন্তু কার সাথে গুণ করব আমি বারবার? একের প্রথমে এক এক নিয়ে নিব না একটা, তারপরে সেটার সাথে গুণ করব না? এখানে সামের মতো, সামে যেমন ইনিশিয়ালি 0 নিচ্ছিলাম, তারপরে হচ্ছে ওইটা 0-র পরে যোগ হয়ে যেটা হয় সেটা হয়। এখানে আমি 0 রাখবো না, কারণ যদি মাল্টিপ্লিকেশন করো 0 রেখে তাহলে বারবার 0ই আসবে। বুঝতে পারলাম কি বলছি? যদি আমি এখানে 0 নিতাম, ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 0, এই যে এখানে, তাহলে কি হলো দেখো। একের জন্য প্রথমে কি ফ্যাক্টরিয়াল, এখানে 0 ছিল, i এর ভ্যালু 1, সো 0 ইন্টু 1 হতো 1। তাহলে এখন ফ্যাক্টরিয়ালে কত থাকলো? 1। এরপরের বার কাউন্টার বাড়বে, কাউন্টার বেড়ে 2 হবে, তাহলে এখন i এর ভ্যালু 2, আর ফ্যাক্টরিয়ালে এখন আছে 1। সরি, এখানে 0 না তো, 0 ইন্টু 1 0। আচ্ছা আমি ভুল বলছি, আরেকবার বলি। এই এই অবস্থাতে এখানটাতে দেখো, আমি আরেকবার একটু ড্র করি। হ্যাঁ, তো এখানে দেখো, যখন ফ্যাক্টরিয়াল বললাম আমি 0, তখন ফ্যাক্টরিয়ালের ভ্যালু 0, ইনিশিয়ালি i ইকুয়াল টু 1, সো 1 0 ইন্টু 1 হবে কত? 0 মাল্টিপ্লিকেশনের পরে। এর পরের বার i এর ভ্যালু হয়ে যাবে 2, ফ্যাক্টরিয়ালের ভ্যালু 0ই আছে, সো 0 ইন্টু 0 থাকবে 0। ওকে, এর পরের বার এখানে ভ্যালু হবে 3, এখনো ফ্যাক্টরিয়ালে আছে 0, তো 0 ইন্টু 3 আবার 0। তাহলে কি ফ্যাক্টরিয়াল কাজ করছে? এভাবে কাজ করার কথা? এভাবে তো কাজ করার কথা না। সেই জন্য আমি এখানে 1 নিব। কোথায়? এই যে ফ্যাক্টরিয়ালের ভ্যালু আমি 1 নিয়েছি। 1 নিলে কিভাবে ঠিক মতো কাজ করে দেখো। এখন ফ্যাক্টরিয়ালের ভ্যালু 1, আর যখন লুপ স্টার্ট হচ্ছে i এর ভ্যালু 1, তো 1 আর 1 গুণ হয়ে 1 হলো, ঠিক আছে। এবার আমি 2, ধরো আমি 3 এর জন্য করছি, 3 এর ফ্যাক্টরিয়াল বের করছি, আমি নাম্বারটা ইনপুট দিয়েছি 3, তাহলে এখানে নাম্বার 3। তো 1 ছিল, ফ্যাক্টরিয়ালের ভ্যালু 1 হলো 1, এখন ফ্যাক্টরিয়ালে আছে 1, নাম্বার বেড়ে হবে 2,
2 ইন্টু এখন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হয়ে যাবে 2, তাহলে ফ্যাক্টোরিয়ালের ভ্যালু এখন 2 হবে, i প্লাস প্লাস হয়ে যাবে 3, তাহলে 2 ইন্টু 3 এখন ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হলো কত 6। এই যে ফ্যাক্টোরিয়ালের লাস্ট 6 ভ্যালু, এই 3 এর পরে কি আর বাড়বে? বাড়বে না, 3 পর্যন্তই কিন্তু আমাদের কন্ডিশন দেওয়া আছে, তাহলে 3 এর পরে আর 4 হবে না, তাহলে ফ্যাক্টোরিয়ালের লাস্ট কত থেকে গেল? লাস্ট ভ্যালু থাকলো 6, তাহলে 6 হচ্ছে যে এখানে এসে প্রিন্ট করে দিবে যে 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। এবার 4 এর জন্য তোমরা নিজেরা বুঝে নিবা, নিজে নিজে করবা কিভাবে 4টা হচ্ছে লুপটা কিভাবে কাজ করছে। আমি 3 পর্যন্ত দেখালাম, মানে 3টা দেখাই দিলাম, আর একটু রান করেও দেখি আমরা। 3 দিলে এই যে 6, যদি 4 দিই দেখো 24 আসবে, এই দেখো ফ্যাক্টোরিয়াল 24। তো ফ্যাক্টোরিয়ালটা কিভাবে কাজ করলো বুঝলাম, সামেশন দেখলাম, মাল্টিপ্লিকেশনও দেখলাম যে এইভাবে ফ্যাক্টোরিয়াল গুণ করে করে করা যায়, ফ্যাক্টোরিয়াল বের করা যায় একটা নাম্বারের। আচ্ছা, আরেকটা কি দেখবো, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজের তোমরা নাম শুনেছো কিনা জানি না। ফিবোনাকি সিরিজটা হচ্ছে এরকম 0 1 1 2 3 5 8 13, বোঝা যাচ্ছে কিভাবে আসছে সিরিজটা? 21 এভাবে চলতে থাকে, দুইটা দুইটা করে যোগ। প্রথম দুইটা তোমরা জানবা, 0 আর 1 আমরা জানি, এরপর থেকে যোগ করে করে আসে। 0 আর 1 1, 0 1 1, 1 1 যোগ করে 2, 1 2 যোগ করে 3, 2 3 যোগ করে 5, 3 5 যোগ করে 8, 5 8 যোগ করে 13, 8 13 যোগ করে 21, এইভাবে সিরিজটা চলতে থাকে। এটাকে বলা হয় ফিবোনাকি সিরিজ। এটার একটা ফিক্স নামই আছে, ফিবোনাকি সিরিজ। তা আমি কি বললাম যে ইনিশিয়ালি আমরা দুইটা জিনিস জানবো, দুইটা জিনিস আমাদের কাছে জানা থাকবে। কোন দুইটা জিনিস? এই যে 0 আর 1, এই দুটো আমাদের সবসময়ই জানা থাকবে। তো আমি ফার্স্টে কি করতে পারি, T1 মানে এগুলো এক একটা টার্ম বলতে পারি না এই প্রত্যেকটা। সো T1 হচ্ছে টার্ম 1 এ আমি 0 রাখলাম, আর টার্ম 2 তে আমি 1 রাখলাম, কারণ এই দুটো আমি সবসময় জানবো। এরপরে আমাকে কি করতে হবে, নেক্সট যে টার্মটা সেটা বেসিক্যালি কিভাবে আসবে, থার্ড টার্মটা দুইটার যোগ করে আসবে, T1 আর T2 যোগ করে আসবে। ওকে, এখন আমি কত পর্যন্ত নিব, কত পর্যন্ত দেখাবো, কত মানে কতগুলো টার্ম দেখাবো? আমি তো, কিন্তু প্রচুর টার্ম আসবে, আমি যত যোগ করতে থাকবো যোগ করতেই থাকবো। ধরো আমি n ইকুয়াল টু বললাম 5, সরি 6 বোধ হয় 6, এই পর্যন্ত। এটা কি সিক্স টার্ম না? এটা সিক্স টার্ম। এটা যদি ফার্স্ট টার্ম হয়, এটা যদি সেকেন্ড টার্ম হয়, তাহলে এটা থার্ড ফোর্থ ফিফথ সিক্স। আমি বললাম আমি এই পর্যন্ত এই পর্যন্ত দেখতে চাই, মানে সিক্স টার্ম পর্যন্ত দেখতে চাই এই সিরিজের। একটা ফিবোনাকি সিরিজের তোমাকে বললো, তোমাকে আমি বললাম যে আমাকে সিক্স টার্ম পর্যন্ত দেখাও, আমার আর কোনোটা দরকার নাই, ওই টার্ম পর্যন্ত দেখাও। যে ফার্স্টের দুইটা আমি জানি 0 1, মাঝখানের গুলা সহ সিক্স টার্ম পর্যন্ত দেখাও। তাহলে তুমি কি করবা, 0 1 1 2 3 5, এইটুকু এইটুকু পর্যন্ত আমাকে দেখাবা, এই কয়টা ভ্যালু দেখাবা, এই 6টা টার্ম আমাকে দেখাবা, বা 6টা সংখ্যা আমাকে দেখাবা। আচ্ছা, সেই যে সিক্স যেটা নাম্বারটা বললাম, এইটা হচ্ছে এই যে এন হিসেবে ইনপুট নিবা, এন্টার দ্য নাম্বার অফ টার্মস। যদি বলতা যে 9 পর্যন্ত দেখাও, মানে 21 পর্যন্ত দেখাও, নাইন্থ টার্ম পর্যন্ত, তাহলে এখানে এন এর ভ্যালু 9 দিতা। তো এন এর ভ্যালু 6 যদি তুমি দাও, দেখো কি হয়। ফিবোনাকি সিরিজের ফার্স্ট এর দুইটা টার্ম তো আমি জেনে গেছি, তাই না, T1 T2। আচ্ছা, এইখানে হচ্ছে আমার প্রিন্ট থার্ড টু এনথ টার্ম। থার্ড টার্মটা কোনটা, যেটা প্রথম দুইটা যোগ করে আসবে, সেই থার্ড টার্ম থেকে এনথ টার্ম যেটা আমি ইনপুট দিলাম 6 পর্যন্ত, তাহলে 3 4 5 6 এই কয়টা আমাকে প্রিন্ট করে দেখাতে হবে। এইটুকু কাজ আমি কি দিয়ে করব, লুপ দিয়ে করব। কিভাবে করব, যেহেতু আমি বললাম টার্ম থার্ড, তাহলে আমার 3 নাম্বার থেকে স্টার্ট করতে হবে, আমি 1 থেকে স্টার্ট করতে পারবো না। যদি আমি 0 1 না দিয়ে দিতাম তাহলে 1 হতো, কিন্তু আমি 0 1 অলওয়েজই আমার দেওয়া থাকবে, এটা নিয়ম। যদি দুইটা প্রথম সংখ্যা না দেওয়া থাকে, তাহলে তুমি থার্ডে কি করে বুঝবা যে এই দুটার যোগফল এটা আসবে? সো এটা অলওয়েজ দেওয়া থাকে, তাহলে আমি অলওয়েজই ফিবোনাকি বললেই তুমি থার্ড টার্ম থেকে স্টার্ট করবা। ঠিক আছে, তাহলে i ইকুয়াল টু 3, কতটুকু পর্যন্ত কন্ডিশন যাবে, n পর্যন্ত। 6 বললে 6, নাইন্থ বললে 9, 11th বললে 11 পর্যন্ত, সেটা আমি n নিলাম।
ইনপুট থেকেই নিব। প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস একই জিনিস আমরা জেনে এসেছি, সো আই প্লাস প্লাসও করতে পারো। আই প্লাস প্লাস করলে কি হবে, এখানে এক এক করে বাড়বে। আচ্ছা, এবার প্রিন্ট করব। প্রিন্ট করব কি, নেক্সট টার্মটা আমার প্রত্যেকটা টার্ম প্রিন্ট করে করে দেখাতে হবে না, পরের টার্ম থার্ড ফোর্থ ফিফথ, সেটা আমি নেক্সট টার্মের মানে নেক্সট টার্ম হিসেবে ডাকবো এবং নেক্সট টার্মকে প্রিন্ট করে দেখাবো। আচ্ছা, এখন টার্ম ওয়ানে, টার্ম ওয়ান আর টার্ম টুইটা তো আমাদের দুইটা টার্ম, তাই না? এই দুটাই আমাকে কাজ করতে হবে। আমি এখন টার্ম ওয়ানে T2 রাখলাম, তাহলে আমার এখন T1-এ কত আছে উপরে দেখে আসি একটু। T1-এ আছে 0, T2-তে আছে 1, আর নেক্সট টার্মে আছে কত, এই দুটার যোগফল, তার মানে 1। T1-এ আবার দেখো, T1-এ আছে 0, T2-তে আছে 1, নেক্সট টার্মে আছে 0 + 1 1। একটু লিখে রাখি জিনিসটা। T1-এ আছে 0, T2-তে আছে 1, আর নেক্সট টার্ম NT দিলাম, নেক্সট টার্ম সেই ভ্যারিয়েবলটার মধ্যে আছে এই দুটার যোগফল 1। এখন T1-এ আমি অ্যাসাইন করছি T2, তাহলে এখন T1-এ কত চলে আসবে, 1। T2 এর ভ্যালুটা T1-এ রেখে দিচ্ছি, তাহলে T1-এ এখন আছে 1। T2-তে আমি নেক্সট টার্ম রেখে দিচ্ছি, নেক্সট টার্মটা মানে কত, নেক্সট টার্মে এখন 1 আছে, সো T2-তে এখন আমি অ্যাসাইন করে দিচ্ছি 1। তাহলে এখন নেক্সট টার্মে কি আসবে, এই 1 আর 1 এর যোগফল, তাই না? 1 আর 1 এর যোগফল, 1 1 যোগ করলে কত হয়, 2। এখানে আসবে 2। কিভাবে আপডেটটা হচ্ছে বুঝতে পারছো, অ্যাসাইন করা হচ্ছে নতুন নতুন ভ্যালু। এখানে যখন 2 আসলো নেক্সট টার্ম পর্যন্ত, আবার লুপ ঘুরবে, লুপ ঘুরবে না? লুপ ঘুরে যখন এখানে আসবে, সে নেক্সট টার্মে এখন কত আছে বলো, 2 আছে, তাহলে সে আউটপুটে 2 প্রিন্ট করবে নেক্সট টার্ম হিসেবে। ঠিক আছে, করলো, ভালো কথা। এরপরে তোমার T2-তে এখন, T1-এ এখন T2 এর ভ্যালুটা চলে আসবে, T2-তে এখন কত আছে 1, তাহলে এখানে 1 চলে আসবে। আগে থেকে 1 আছে, ধরো 1 চলে আসছে, আবার এই 1টা চলে আসছে। T2-তে আসবে নেক্সট টার্মের ভ্যালুটা, নেক্সট টার্মে আছে 2, তাহলে 2 এর ভ্যালুটা এখানে চলে আসলে T2 এর ভ্যালু হয়ে যাবে এখন 2। 2 আর 1 এখন যোগ হয়ে কত হয়ে যাবে, 3। 3 হয়ে যাবে, সো 3। এই 1টা কখন প্রিন্ট করে এসছে, আমি মিস করেছি, তোমাদের বুঝে যাওয়া উচিত। ফর লুপ যখন শুরু হচ্ছিল তখনই কিন্তু নেক্সট টার্ম প্রিন্ট করেছে, সো ফার্স্টে কিন্তু আমাদের নেক্সট টার্ম কত ছিল, 1। প্রথমেই ইনিশিয়ালি কত ছিল, 0 আর 1 যোগ করে নেক্সট টার্মে 1 ছিল, সেটাই কিন্তু আমি আপডেট করে 2 3 করলাম, সো তখনই 1 প্রিন্ট হয়ে গেছে। এরপরে 2 হলো, 3 হলো প্রিন্ট। এইবার আমি কি করব, আবার লুপ ঘোরাবো। কত পর্যন্ত চলবে, 6 পর্যন্ত। আচ্ছা, এইবার হবে হচ্ছে তোমার T1-এ আসবে কি, T2 এর ভ্যালু, সো T1-এ এখন আসবে হচ্ছে 2, আসলো 2। T2-তে আসবে নেক্সট টার্মের ভ্যালু, নেক্সট টার্মে আছে 3, তাহলে 3 আনবো, 3 এর ভ্যালুটা চলে আসবে এখানে, আনলাম। তাহলে এই দুটার যোগফল এখন হয়ে যাবে নেক্সট টার্ম, তাহলে এই দুটার যোগফল কত, 5, তাহলে নেক্সট টার্ম এখন 5। সো যখন লুপ আবার এখান থেকে, লুপ তো ব্রেক হয়নি এখনো, সো আবার যখন এখানে চলে আসবে নেক্সট টার্মটা প্রিন্ট করে দিবে, 5 প্রিন্ট করে দিল। এইবার কিন্তু লুপ ব্রেক করবে, কেন বলতো, এখানে এন এর ভ্যালু ছিল 6, 3 থেকে 6 পর্যন্ত বারবার এক এক করে হচ্ছিল, তাহলে 3 4 5 6, 3 4 5 6 এই কটা আমাদের ভ্যালু দেখানোর কথা ছিল না এখানে, 3 থার্ড টার্ম, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, সিক্সথ টার্ম, ডান। এবার যখন লুপ 7 হবে, মানে আই এর ভ্যালু যখনই 7 হবে যোগ হয়ে, সাথে এসে দেখবে এখানে তো 7 তো 6 এর থেকে বড়, সমানও না ছোটও না, সো তখন লুপ ব্রেক করবে আর এগুলা কিচ্ছু এক্সিকিউট হবে না, এখানে চলে আসবে লুপের বাইরে। এই হচ্ছে তোমাদের কি বুঝালাম, ফিবোনাকি সিরিজ। তো এগুলা কি করতে হবে, সবগুলা ঠান্ডা মাথায় আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা জিনিস। ফর লুপটা বেসিক করবা, তারপর ফর লুপ থেকে আমি যে জিনিসগুলা হচ্ছে ওই যে স্লাইডে দেখালাম না কয়েকটা জিনিস, যে
আচ্ছা, 4টা ভ্যালু দেখালাম না একদম ফর লুপের লাস্টে, ওইটা হচ্ছে করবা। আমি একটু দেখি, এই যে এটার হচ্ছে লাস্টে, এই যে এখানে 4টা জিনিস বুঝালাম, লিখে লিখে ওই 4টা তোমরা করে দেখবা প্রোগ্রামে কিরকম হচ্ছে। এই কোড দুটা লিখে দেখতে পারো, তাহলে বুঝবা সামেশন কিভাবে হয়। এরপর তো অনেকগুলাই দেখালাম সামেশনের পর থেকে, মাল্টিপ্লিকেশন কিভাবে হয়, তারপরে ডিভিশন কিভাবে, সরি ডিভিশন না, কিভাবে লুপের মধ্যে সুইচ কেস ইউজ করতে হয়, লুপের মধ্যে ইফ এলস ইউজ করতে হয়, ফিবোনাকি সিরিজ কিভাবে হয়, ফ্যাক্টরিয়াল কিভাবে হয়, এগুলো সব নিজেরা করে দেখবা। এভাবে যদি করো তাহলে কিন্তু হবে না। আর আমি ফাইলগুলো এখনই দিব না, নেক্সট ক্লাসে দিব ইনশাল্লাহ। এখন আমি চাই তোমরা প্র্যাকটিস করে দেখো, আর প্রবলেম হলে তো নেক্সট ক্লাসে বলবাই।